4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই শি জিনপিং এর সঙ্গে বৈঠক। মতিউর দেশে আছেন, বেনজিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে, জানালেন দুদক আইনজীবী। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে শিশুদের চোখ, মহামারী বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে, তবে কোনো চুক্তি সই হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহায়তায় গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এই সফর। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর প্রধানমন্ত্রীর এই পঞ্চম সফরটি নানা কারণে গুরুত্বপূর্ণ। সফরে অতীতের সকল চুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে সহায়তা চাওয়া হবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ আর ট্যারিফ ও নন ট্যারিফ বাধাগুলো দূর করার কথা আলোচিত হবে দ্বিপক্ষীয় বৈঠকে। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত খাতে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেতু নির্মাণ, কৃষিজ পণ্য রফতানি, পিপলস টু পিপলস কানেক্টিভিটি সহ 20টিরও বেশি সমঝোতা স্বাক্ষরিত হচ্ছে এই সফরে। Signing the MOU between National Radio and Television Administration and the Ministry of Information and Broadcasting of Bangladesh. আর এভাবে 20 থেকে 22টি MOU স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে ঠিক কী পরিমাণ ঋণ সহায়তা আসছে সেই পরিমাণ এখনই বলা সম্ভব না হলেও অফশোর ব্যাংকিংয়ের বিষয়ে আগ্রহ থাকবে ঢাকার। তিস্তা বিষয়ে ভারতের প্রস্তাবনা ও কারিগরি দলকে অগ্রাধিকার দিলেও চীনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। দক্ষিণাঞ্চলে মংলা বন্দরের ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নয়নের দায়িত্ব চীনকে দেবার বিষয়টি স্থান পাবে বৈঠকে। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। সফরে 9 জুলাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন এর সাথে বৈঠক এবং ট্রেড বিজনেসমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দিন 10 জুলাই বিকেলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসছেন দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী। চায়নার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ আছে এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী রাষ্ট্র। ডেফিনেটলি এই সফর আমাদের সেই সম্পর্ককে আরও স্ট্রেংথেন করবে, আরও ওয়াইডেন করবে। অর্থনৈতিক সংকট উত্তরণে নানা দেশের নানান প্রস্তাব থাকলেও দেশের জন্য সুবিধাজনক ও সহজলভ্য হলেই সেসব সুবিধা বাংলাদেশ নেয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের প্রয়োজনের নিরিখে এবং আমাদের প্যারামিটারগুলো মিট করলে তখনই আমরা সেই সহায়তা গ্রহণ করি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান দেশে আছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে থাকলে তা খুঁজে জব্দ করতে চায় দুদক। এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান সংস্থাটির আইনজীবী। রিপোর্ট শাকির আরজু। কোরবানির ঈদের আগে ছাগলকাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তি থাকার তথ্য আসতে থাকে। পুঁজিবাজারেও তার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বলেও খবর বের হয়। এরপরই মতিউরের সম্পদের খুঁজে নামে দুদক। মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সেই সাথে হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আদালত মতিউর রহমানের ফ্ল্যাট ও সম্পত্তি জব্দের নির্দেশ দেন।
মতিউরের বিষয়ে দুদকের আইনজীবী সাংবাদিকদের জানান, তিনি দেশে আছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। মতিউর রহমানের বিরুদ্ধে যে অনুসন্ধান কার্য চলছে, সে অনুসন্ধান কার্য অনেক দূর এগিয়ে গিয়েছে। আমাদের যতটুকু ইনফরমেশন, উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো মতিউরের সম্পদ বিক্রি অথবা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে থাকলে সেটি খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায়, ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে। উনিও আইনের আওতায় আসবে। এই সময় উচিত এনবিআরকে পুরো নতুন করে ঢেলে সাজানো। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন সংস্থাটির আইনজীবী। কমিশনে দাখিল হয়, তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়ের ব্যাপার। খুরশিদ আলম খান জানান, অনুসন্ধান শেষ হলে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে 40% শিশুর চোখ চরমভাবে আক্রান্ত। চোখের জলীয় অংশ শুকিয়ে গেছে, আরও 60% শিশুর চোখের শুষ্কতা বিষয়ে প্রথম উচ্চতর গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। পুরো ব্যাপারটিকে মহামারী আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়াকুব লিউটের ছবিতে অখিল পোদ্দারের বিশেষ রিপোর্ট। বেশ কবছর ধরেই ঢাকার বাতাস একেবারেই বিষাক্ত। হাঁটতে চলতে ধুলোবালি ঢুকছে চোখে। বয়োজ্যেষ্ঠদের মতো তাই চোখের পীড়ায় আক্রান্ত হচ্ছে শিশু কিশোরেরা। বাড়তি অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে মোবাইল আসক্তি। ম্যাক্সিমাম বাবা মাই তাদের কমপ্লেন যে সারাক্ষণ বাচ্চারা গেম খেলে এবং তারা রেস্ট নেয় না, মাথা ব্যথার কমপ্লেন করে। পাওয়ার নাই কিন্তু তার মাথা ব্যথা আছে। এর কারণটাই হচ্ছে এই। শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যে মোবাইল মনিটর কতটুকু দায়ী? পৃথিবীর অন্যান্য দেশে এমন বিষয় নিয়ে উচ্চতর গবেষণা হলেও বাংলাদেশে এই প্রথম, যেখানে স্মার্টফোনে ভিডিও দেখার প্রবণতাকে ভয়ঙ্কর নেশার সঙ্গে তুলনা করা হয়েছে। ছোট বাচ্চাদের কিন্তু এখন চশমা পরার রেটটা অনেক বেড়ে গেছে, যেটা আগে এত ছিল না। এটার মেইন কারণই কিন্তু এই যে গ্যাজেট ইউজ বা নিয়ার ওয়ার্কে অনেকক্ষণ ধরে থাকা এবং মনিটরে অনেকক্ষণ ধরে এক্সপোজ থাকা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার রেফায়া নূরের গবেষণায় প্রতিফলিত হয়েছে শিশুদের চোখ নষ্ট হওয়ার নেপথ্যের কারণ। গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এখন বর্তমানে আসলে বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ভয়াবহ। প্রতি 100 জন বাচ্চায় 5 থেকে 20 জন বাচ্চায় হচ্ছে চোখের শুষ্কতা রোগে ভুগে থাকেন। দীর্ঘমেয়াদী মোবাইল আসক্তিতে চোখের অভ্যন্তরে ঘা হচ্ছে। এতে করে শিশুদের মতো বয়োজ্যেষ্ঠদের বিশাল অংশ অন্ধ হতে পারে, অভিমত গবেষকের। বলতে পারেন এটা মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে এবং এটা আরও বাড়বে। কারণ হচ্ছে আমাদের এই যে বর্তমান যে ওয়েদার, আমাদের এয়ার কন্ডিশনার ইউজও বেড়ে গিয়েছে, আমাদের গ্যাজেট ইউজ বেড়ে গিয়েছে। প্রতিনিয়ত যারাই চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের সিংহভাগের সমস্যাই অভিন্ন। চোখের জল শুকিয়ে যাওয়ায় মেজাজ হয়ে গেছে খিটখিটে, চোখ জ্বালাপোড়া কিংবা খচখচ করা, মাথা ব্যথা, চোখ লাল, মানসিক অস্বস্তি ও অবসাদগ্রস্ততা এর অন্যতম কারণ। ছোট বাচ্চাদের কিন্তু ড্রাইনেস হওয়ার কথা না, কিন্তু তাদেরও কিন্তু আমরা পাচ্ছি ডিউ টু এই যে লং টাইম ডিভাইসের আসক্তি। এবং আমাদেরটা এখন পর্যন্ত যতটুকু আমরা দেখছি তাতে 20 থেকে 40% আশেপাশে আছে। তো এই মুহূর্তে আমরা একটা ইন্ডিয়ার রিসার্চের কাছাকাছি আমাদের রেজাল্ট। আর পেডিয়াট্রিক গ্রুপের মানে প্রিভ্যালেন্স প্রায় 20%-এর কাছাকাছি। এটাও কিন্তু অ্যালার্মিং। প্রতি 20 মিনিট কাছে কাজ করার পরে আমরা যদি 20 ফুট দূরে কোনো একটা সবুজ জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড তাকিয়ে থাকি, এটা হচ্ছে চোখের একটা ব্যায়াম। রোগীদের 20% আগে ব্যবহার করতেন আর্টিফিশিয়াল বা কৃত্রিম পানি। এখন 100% রোগীই ব্যবহার করেন চোখের ড্রপ। এর অন্যতম কারণ মোবাইলের বেসামাল ব্যবহার। যতই দিন যাচ্ছে ততই মোবাইল আসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর আকার এটি ধারণ করেছে শিশুদের মধ্যে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের উচ্চতর গবেষণায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। গবেষকদের দাবি, এটি যদি এখনই রোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে এই শিশুরা যখন বড় হবে তাদের অধিকাংশই হারাতে পারে দৃষ্টিশক্তি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। আবেদনে 4-5 বছরও মিলছে না বিআরটি স্মার্ট লাইসেন্স, ভোগান্তিতে চালকরা।
আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। বিআরটিএতে স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করার 4-5 বছর পেরোলেও লাইসেন্স পাচ্ছে না ময়মনসিংহের চালকরা। তাদের অভিযোগ, লাইসেন্স দিতে দেরি হওয়ায় বিআরটিএ তাদেরকে একটি স্লিপ ধরিয়ে দিচ্ছে, তা দেখিয়ে ফল মিলছে না। উল্টো ট্রাফিক পুলিশের হয়রানিতে পড়তে হচ্ছে। চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মহিমা পলি। পরীক্ষায় পাশ করে সরকারি ফি জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য পেশাদার চালকদেরই অপেক্ষা। ফিঙ্গারপ্রিন্ট দিতে দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, সময় মতো স্মার্ট কার্ড পাচ্ছেন না। এর ফলে সড়কে পুলিশের হয়রানির শিকার হচ্ছে। পুলিশ দেখলে আপনার দেখলে গেলা দেখলো খরচা কে দেয় তো কাট কই, আবার পুরো লাইসেন্স জমা চাই। দাবিটা কার্ডটা যেন আমরা দ্রুত পাই, যেমন আমরা ডেট থাকতেই কার্ডটা পাই। ডেট না থাকলে পাইলে তো আবার রুটের সার্জনের ঝামেলা। মেয়াদ শেষ হওয়ার পরও স্মার্ট কার্ড না পাওয়ায় হতাশ চালকরা। সবকিছু ওকে করে দেখা গেছে লাইসেন্স করবে দেয়, দেখা গেছে আমরা কার্ড পাই না। যখন কার্ড পাই তখন দেখা গেছে কার্ডের মেয়াদ শেষ। পুরো 5 বছরই স্লিপ দিয়ে চালাইতে হয়েছে, আসল কার্ড কিন্তু পাই নাই। 3 মাস আগে পাইছি। সমস্যা আমরা রিনিউ করা গেলে কার্ড পাই বহুদিন পরে। চালকদের অভিযোগ অস্বীকার করছে না বিআরটিএ কর্তৃপক্ষ। কার্ডের আমদানি জটিলতার কারণে সময় মতো লাইসেন্স দেওয়া যাচ্ছে না বলে দাবি করছেন তারা। ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট করা এবং তারা সরবরাহ করার প্রক্রিয়া চলতেছে। এখন তারা এই কার্ড ইম্পোর্ট করতে পারছে না। আপাতত ইম্পোর্টের কোনো জটিলতার কারণে এটা নিরসন হলে আমরা এটা নিয়মিত আবার আগের মতো ফাস্ট ইস্যুতে দিতে পারব। ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্মার্ট কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন 1100 চালক। মহিমা পলি, 21 টেলিভিশন। বৈরী আবহাওয়া, জলাশয়ের অভাব ও শ্রমিক সংকটে মেহেরপুরে কমেছে পাটের আবাদ। উৎপাদিত পণ্যের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগও পাট চাষিদের। কৃষি কর্মকর্তারাও বলছেন প্রায় একই কথা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বাতাসে দোল খাচ্ছে পাটের সবুজ ডগা। এ দৃশ্যের বিস্তৃতি ক্রমেই ছোট হয়ে আসছে মেহেরপুরে। জেলায় জেআরও বিজেআরআই, তোষাপাট 8, ভারতীয় কৃষি কল্যাণ, মহারাষ্ট্র ও চাকা জাতের পাট আবাদ করে থাকেন চাষিরা। তারা জানান, বিঘা প্রতি জমিতে পাট চাষে খরচ হয় 15 থেকে 18 হাজার টাকা। উৎপাদিত পাট বিক্রি হয় 16 থেকে 18 হাজার টাকা। এতে লোকসান গুনতে হয় তাদের। অত্যন্ত খরচ আছে পাটে, ধরে লেবার খরচ এখন বেশি। খরচ পাতি করে কষ্ট মষ্ট করে ধরে করে বাড়িতে নেয় না, আবার বাজার কম। পাটের তো লাভ নাই, পাটের তো লস। আগে 4-5 বিঘি করতাম, এখন 1.5 বিঘি পাট বেরিয়ে। শ্রমিক সংকট, পাট পচানোর পর্যাপ্ত জলাশয়ের অভাব এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় জেলায় অনেকটা কমেছে পাটের চাষ। মাত্র 1 বিঘা জমি পাট বুনেছি, তার কারণ একটা পাটের লেবার খরচ হচ্ছে 600-700 টাকা। সে পাট ধুতে নেয় হলো 500 টাকা কেজি। একটা লিভারের দাম 600-700 টাকা, লিভার পাওয়া যাচ্ছে না। ফসলের দাম, পাটের দাম কম, গৃহস্থ কি করে বাঁচবে? 15-16 হাজার টাকা বিঘি খরচ হয়। 8 মণ পাটে দেখা যাচ্ছে 10 হাজার টাকা, নাই 12 হাজার টাকা হয়। অতি দেখা যাচ্ছে লস হয়ে যাচ্ছে 4-5 হাজার। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে কৃষকরা সময় মতো পাটের বীজ বপন করতে পারেনি বলে জানায় কৃষি বিভাগ। এক মৌসুমে পাটের আমাদের লক্ষ্যমাত্রা ছিল 22,000 হেক্টর, আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে 16,630 হেক্টর। এর কারণ ছিল অত্যন্ত হিট ওয়েভ। ওই সময় আমাদের খরা ছিল এবং পানির অভাব ছিল, ড্রডাউন হয়ে গেছিল মেশিনগুলো, যার কারণে চাষিরা এই অ্যাচিভমেন্ট বা তারা সেইভাবে পাট বুনতে পারেনি। মেহেরপুরে চলতি মৌসুমে 22,000 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হলেও পাট চাষ হয়েছে 16,630 হেক্টর জমিতে। সমর ইসলাম, 21 টেলিভিশন। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট এনএফপির জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএন সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। এর আগে ডানদের থামাতে একাট্টা হয় সব দল। আরএন যদি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেত, তবে তা হতো ফ্রান্সের ইতিহাসে বড় এক বাঁকবদল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কট্টর ডানপন্থী কোনো দল দেশটিতে ক্ষমতায় আসতে পারেনি। ভোটের ফলাফল যাই হোক না কেন, প্যারিস এবং অন্যান্য শহরে সহিংসতার আশঙ্কা রয়েছে। জাতীয় পরিষদের বাইরে বিক্ষোভের কর্মসূচি থাকলেও তা নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে 30,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ভারতে ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এই আইনের কোপে পড়লেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য মহুয়া মৈত্র। পশ্চিমবঙ্গ কৃষ্ণনগরে তৃণমূল এই এমপির বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার বিরুদ্ধে মহুয়ার বিতর্কিত মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। কৃষ্ণনগরে এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ৩ দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জুলাই শি জিনপিং এর সঙ্গে বৈঠক। মতিউর দেশেই আছেন, বেনজিরের দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে জানালেন দুদক আইনজীবী। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যাচ্ছে শিশুদের চোখ, মহামারী বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।